লাগিয়ে পালে তোমার খোলা সকাল আমার গেল মিছে বিকেল যে যায় তারি পিছে গো রেখো না বেদনার কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা লাগিয়ে পালে তোমার খোলা মাঝির লাগিয়ে আছি জাগি সকল রাত্রি বেলা ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা মাঝির লাগিয়ে আছি জাগি সকল রাত্রি বেলা ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা ঝড়কে আমি করব মিতে ডরব না তার ভ্রুকুটিতে দাও ছেড়ে দাও ওগো আমি তুফান পেলে বাঁচি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা কি দেখছো? আমার চোখে কিছুই পড়েনি। তাই বুঝি? তোমার চোখে কিচ্ছু পড়েনি? আমার ভালোবাসাও তোমার চোখে পড়েনি? লাগিয়ে পালে আই লাভ ইউ ললিতা, খোলা আই লাভ ইউ। টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা লাগিয়ে পালে তোমার খোলা আমি লতিকাকে আবার স্বপ্নে দেখলাম, আবার। কিন্তু আমি ওকে ললিতা বলে ডাকছিলাম কেন? কে এই ললিতা? আর এই লতিকাই বা কে? আমার এই শাড়ি পাত্তর কেন রে বাবু? আর তোর বাবা তো সে টাকা দিলেন, কত কাপড় চোপড় এলো, আমি আর কোথায় যাই? আর শাড়ি পাত্তর দেখো না, একটু বলো না ছোট খোকাকে। শাস্ত্রে বলেছে বাহুল্য বর্জন করা উচিত, বুঝলে? আর সত্যি আলো, এবারে তোর এত টাকা খরচা করাটা ঠিক উচিত হয়নি। বাবা, একটা শাড়ির জন্য এত বকছো? তোকে আমার কি কোনো সেন্টিমেন্ট নেই? আমি পারি না মায়ের জন্য একটা শাড়ি কিনে আনতে পুজোয়? সত্যি তো, কেন বলছো মা? বছরকার দিনে তো তোমার ঠাকুরপো দেবেই একটা শাড়ি তোমাকে, কি আশ্চর্য! ঠাকুরপোর শাড়ি না কেনা পর্যন্ত রানু ফোন করে করে সারাক্ষণ বলেই চলেছিল। ও ঠাকুরপো, এই যে শাড়ি কিনেছো মার জন্য, রানুকে ফোন করে জানিয়ে দিয়েছো তো? হ্যাঁ, সে খবর দিয়ে দেবো। দেখো, এবার তো আর অন্য কারোকে কিছু দেওয়া হয়নি, আমি দিতে পারিনি আর কি। আর এটা তো আজ থেকে নয় মা, যবে থেকে আমি চাকরি পেয়েছি তবে থেকে পুজোর বাজার করতে গিয়ে আমি প্রথম শাড়িটা কিনি তোমার জন্য।
এটা কিন্তু একদম সত্যি কথা মা। রানু আসার পরেও কিন্তু এর ব্যতিক্রম হয়নি। আর এবারে তো ভেবেছিলাম পুজোর পরে সবাই মিলে কোথাও একটু বাইরে থেকে ঘুরে আসবো, তা তো আর হাতে সময়ও কম হয়ে উঠলো না। যাই হোক। আলোক, সবাই মিলে বাইরে বেড়াতে যাবি মানে ব্যাপারটা কি? না না, সবাই ঈশান মিলে। নেই? আরে বাবা, আমি বলছি বাচ্চাদের নিয়ে। ও বাচ্চাদের নিয়ে, কিন্তু ঈশান তো আছে, ঈশান রয়েছে। হ্যাঁ। আর ডাক্তারের পারমিশন ছাড়া ঈশানকে এখান থেকে এক পাও নড়ানো যাবে না। আরে সে যদি যাওয়া হতো তাহলে ডাক্তারের পারমিশন নিয়েই হতো, আর ঈশান না গেলে তো ললিতাও যাবে না। হ্যাঁ, সে তো বলে, সে তো যাবেই না। কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি জানিস, যে মানে ঈশানের প্রতি ললিতার ক্ষোভটা কিন্তু এখন আর নেই। মানে এটা একটা ভালো লক্ষণ। আরে ক্ষোভ কোথায়, সে তো দিব্যি খোশ মেজাজে আছে। ঠাকুরপো শুধু খোশ মেজাজে? ঈশানের সাথে কি খুনছুটি নাই না করছে গো ললিতা। মা, আচ্ছা মা, তুমি ললিতার কানে কি মন্ত্র দিয়েছো গো? কিছু বলতে গেলেই বলে যে ঠাম্মার অনুমতি আছে। হ্যাঁ, কি বলেছো? হ্যাঁ, কি? যাকি যাকি, আমি বেরোচ্ছি। ঠাকুরপুর সাথে আমি আসছি গো। সত্যি গিন্নি, একটা ছেলের মতো ছেলে তুই পেয়েছিলে বটে। শুধু আমি? ছোট খোকা তোমার ছেলে নয়? বলো বলো যে অনেক ভাগ্য করে আমরা দুজনে ছোট খোকার মতো ছেলে পেয়েছি। আর একটা ছেলেও তো আছে, তাকে তো ভাগ্য করে পাইনি। কি করব, এই পুজো পার্বণের দিনে কথা আমার মনে পড়ে যায়, কি করি। তবে তুমি বলার পর থেকে আমার চোখে কিন্তু এক ফোঁটাও জল আসে না। কি হয়েছে? না বললে কিন্তু বুঝতে পারবো না। বোর করছিস কেন? আরে বাবা ছোড়দা, আজকে আমি আবার লতিকাকে স্বপ্নে দেখেছি। কেন বলতো? আরে তো স্বপ্নে দেখেছিস তো কি হয়েছে? কি আরে কি হয়েছে মানে কি বলছিস তুই ছোড়দা? আরে ও তো বিবাহিত। আরে তুই তো বিবাহিত, তো কি আমিও তো বিবাহিত মহিলাদের স্বপ্নে দেখি, এতে কিছু ভুল নেই রে ভাই, তুই ছাড়। আরে বাবা সমস্যাটা ওটা নয়। দেখ, আমি লতিকাকে স্বপ্নে দেখি আর সারাদিন ললিতার কথা ভাবি। এই ললিতাটা কে? তোর ভালোবাসা। আমার ভালোবাসা? তাহলে তাহলে লতিকাকে? তোর প্রেম। আমার মনে হয় তুই না চুপি চুপি লতিকার প্রেমে পড়েছিস, কিন্তু তোর সাবকনশিয়াস মাইন্ড এটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। ব্যাস এটাই প্রবলেম, আর কিছু না। কিন্তু কিন্তু কেন? আবার কেন? আরে কেন আনসারটা তো তুই দিলি, কারণ ও বিবাহিত তাই। হ্যাঁ, আসলে ললিতা বলে কেউ নেই, আছে শুধু লতিকা। লতিকা? হ্যাঁ, তাই বোধহয়। ঠিক বলেছিস। তাহলে এবার যা,